নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্ব মায়ার জঙ্গল। সন্ধ্যার আকাশে রক্তিম আভা, চারদিকে গভীর নীরবতা। ছোট্ট গ্রাম ক্লুদিয়ার পাশে সেই অভিশপ্ত জঙ্গলটির নাম ছিল মায়ার জঙ্গল। দিনের আলো থাকতেই কেউ সেখানে যাওয়ার সাহস করত না, আর রাত হলে তো কোনো কথাই নেই। লোকমুখে প্রচলিত ছিল ওই জঙ্গলে ঢুকে কেউ কোনোদিন ফিরে আসেনি। রহমান মিয়া গ্রামের সবচাইতে সাহসী ব্যক্তি ছিলেন। গ্রামের ছেলেপেলেটা যখন মায়ের জঙ্গলের কথা বলতো, তিনি হেসে উড়িয়ে দিতেন। ভূত প্রেত বলে কিছু নেই বলতেন রহমান মিয়া। কিন্তু এক রাতে তার সাহসের পরীক্ষা নেয়ার সুযোগ এলো। এবার রহমানের দুঃসাহসটা দেখুন। সেই রাতে রহমানের বউ কঠিন জ্বরে আক্রান্ত হলো। ওঝা ডাকার জন্য তাকে গ্রাম ছেড়ে যেতে হবে, কিন্তু শর্টকাট রাস্তা পড়ে সেই অভিশপ্ত জঙ্গলের মধ্য দিয়ে। অন্য পথ নিলে দ্বিগুণ সময় লাগবে। সময় নষ্ট না করে রহমান কুপি বাতি হাতে জঙ্গলের পথ ধরল। জঙ্গলের ভেতর প্রবেশ করতেই তার গা শিউর করে উঠল। অদ্ভুত এক শীতল বাতাস যেন তাকে ঘিরে ধরল। পাতার ফাঁকে ফাঁকে চাঁদের আলো ছায়ার খেলা খেলছিল। কেবল তার পদধ্বনির শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন পিছনে আরেকটি শব্দ হচ্ছে। মৃদু, ধীর, কিন্তু নিশ্চিত সেটা একটা শব্দ ছিল। রহমান থেমে গেলেন। বাতিটা উঁচিয়ে চারদিকে তাকালেন। কিছুই নেই, হয়তো বাতাসে শুকনো পাতা নড়ছে। তিনি নিজেকে বোঝালেন, আবার হাঁটতে শুরু করলেন। কিন্তু এবার স্পষ্ট শুনলেন কারো নিঃশ্বাস ফেলার শব্দ। এবার এক ভয়ঙ্কর উপস্থিতি। তিনি আতঙ্কিত হয়ে পিছনে তাকালেন। বাতির আলোতে কিছুই দেখা গেল না, কিন্তু ঠিক তখনই পাশের বড় গাছের ছায়ার মধ্যে দুটি আগুনের মতো জ্বলজ্বল চোখ ফুটে উঠল। রহমানের শরীর অসাড় হয়ে গেল। তিনি হাঁটতে চাইলেন, কিন্তু পা যেন গেল মাটির সঙ্গে। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক দীর্ঘকায় ছায়ামূর্তি, মানুষের মতো, কিন্তু হাত পা লম্বা ও অস্বাভাবিক রকমের চিকন। মুখটি কুয়াশার মতো ধোয়াটে, কিন্তু তার ভেতর থেকে দেশে আসছিল গলা ছিঁড়ে যাওয়া এক নারীর কান্নার আওয়াজ। রহমান আর সহ্য করতে পারলেন না, চিৎকার করে দৌড় দিলেন। কিন্তু কয়েক কদম যাওয়ার পরেই অনুভব করলেন শরীরটা হঠাৎ অসাড় হয়ে আসছে। পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। পিছন থেকে কে যেন তার ঘাড়ে ঠান্ডা হাত রাখল। এবার শুরু হলো এক অভিশপ্ত ছায়া। তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন। মাথার ওপর ঝুঁকে পড়ল সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি। তার হাত জিরজিরে হাত, এক নারী ছোড়াপটা চুরি। রহমান হতবুদ্ধি হয়ে দেখলেন ছায়াটি ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এবার তিনি দেখতে পেলেন এক বিধ্বস্ত মুখ। ফাঁকা চোখের কোটর থেকে কালো রক্ত ঝরছে। ঠোঁটের কোণে এক বীভৎস হাসি। আমাকে চিনতে পারলে রহমান? সেই কণ্ঠস্বর রহমানের দেহের প্রতিটি রক্তবিন্দুকে বরফের মতো জমিয়ে দিল। এ কণ্ঠ তিনি চেনেন। বছর 10 আগে তার ওই প্রতারণার কারণে এক যুবতী আত্মহত্যা করেছিল। তার নাম ছিল মায়া। রহমান কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললেন, মায়া, তুমি? হ্যাঁ, আমি। তুই কি ভেবেছিলি আমাকে মেরে ফেলে তুই বেঁচে যাবি? রহমান কাঁদতে লাগলেন। আমি ভয় করেছি, আমাকে ছেড়ে দাও। কিন্তু মায়ার আত্মা কেবল হেসে উঠল। সে হাত বাড়াতেই রহমানের শরীর খিঁচুনি দিয়ে উঠল। তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। গলায় এক অদৃশ্য বাঁধন শক্ত হতে থাকলো। চোখের সামনে অন্ধকার নেমে এলো। এবার রহমানের শেষ পরিণতি কি হয় দেখুন। পরদিন সকালে গ্রামের লোকজন জঙ্গলের পথ ধরে ওঝার খোঁজে বের হয়েছিল। পথের ধারে তারা পেল এক জীর্ণ শীর্ণ মৃতদেহ রহমানের। তার চোখ দুটি আতঙ্কে বিস্ফোরিত ছিল, মুখ হাঁ করে থাকা, হাত দুটি আকাশের দিকে উঠানো, যেন সে মৃত্যুর আগে মুহূর্তেও কিছু থেকে মুক্তি চাইছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল রহমানের হাতে শক্ত করে ধরা একটা ভাঙ্গা চুড়ি, যা 1 দশক আগে মায়ের কবরে রাখা হয়েছিল। তারপর থেকে কেউ আর মায়ের জঙ্গলের দিকে ফিরেও তাকায়নি। গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।